নাকি? ওকে, করলাম। সিএপি ক্যাপ্টেন ক্যাপ্টেন। আচ্ছা, ক্যাপ্টেনের নিলাম। রাইট ক্লিক করে এটাকে কি করব, আমরা কিসে ওপেন করব এবার? ফটোশপে ওপেন করব নাকি? আচ্ছা, এইটা শেখানোর আগে একটা মজার জিনিস মাত্র মনে পড়লো, ওইটা তো আমাদের দরকার লাইফের জন্য দরকার। তাহলে ওইটা ইজি জিনিসটাকে আগে দেখাই নেই, তারপর আমরা শুরু করি। যে আচ্ছা, যে ই হবে। আচ্ছা আসো, যদি ওপেন হয়, এতগুলো ট্যাব ওপেন করি তাহলে আমার ল্যাপটপটা সুস্থ থাকে। আচ্ছা, এখন আমার অনেক বানান ভুল হবো, এটা নিয়ে জাজ করবেন না। এটাকে জুম করা যাবে? হয়েছে। আচ্ছা, নেট না আসলে কি করে? ক্রিয়েট ন্যানো ব্যানানাতে অন করে নিলাম। অ্যান্ড ডান, আসুক। ও, আমারটাও নেট গেছে গা। যাবে না কেন? ফোন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই যে ওই আলমগীর ভাইয়ের টেবিলে ওখানে দেখো আমার ফোনের চার্জারটা আছে, ওখানে মাল্টিপ্লাকে। মাল্টিপ্লাকের সাথে লাগানো, দেখছো? হ্যাঁ, এটা তো দ্রুত হলো। আচ্ছা, আমি আবার লিখি। উঠে ফেলেন, উঠে দিয়ে চলে যান।
আচ্ছা, আমি যে জিনিস বোঝাতে চাচ্ছিলাম সেটা ওইটা দিয়ে না বুঝে এটা দিয়ে বুঝাই, তাহলে আর জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবেন। হ্যাঁ। ও হয়েছে না? প্রজেক্টটা অন করছেন? ওকে, আমি একটা নর্মালি একটা জিনিস নামাইলাম জাস্ট জিনিসটা কনসেপ্টটা বোঝানোর জন্য। এই জিনিস আপনাদের লাইফে কাজে লাগবে, তাই খুব সিম্পল একটা জিনিস, 2 সেকেন্ডের কাজ, তাই দেখাই দেবো। সব কম্পিউটার করে না, বিভিন্নভাবে গ্লিচ খায়। হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন এটা একটু ফাটা ছবি, কিন্তু তারপর আমি এটা থেকে একটা কনসেপ্টটা যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি যদি উপরে শুধু এই ব্যানারটাকে একদম পুরো সোজা পার্সপেক্টিভে নিয়ে আসতে চাই, একদম সোজা ব্যানারের মতো রাখতে চাই, অনেক সময় আছে না আপনাদের একটা ডকুমেন্ট তুলেন, সাপোজ আমি একটা ডকুমেন্ট এভাবে ছবি তুললাম একটু, কিন্তু ওটা তেরা হয়ে গেল, আপনার একদিক দিয়ে একটু চিকন একদিক দিয়ে মোটা হয়ে ছবি তোলার অ্যাঙ্গেলের কারণে, তখন আমরা ওই জিনিসটাকে কেমনে কি করবো? তো ওই জিনিসটা করার জন্য আমাদের এখানে দেখেন ক্রপ টুলের এখানে আরেকটা টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। এটাতে ক্লিক করব, পরবর্তীতে মনে করেন যে আপনার যে পোস্টারটা আছে সাপোজ সেই পোস্টারের মতো করে, বা এটা মনে হয় যে ডকুমেন্ট ছবি তুলছেন সেই ডকুমেন্টের চারোপাশে জাস্ট দিয়ে দেবেন পয়েন্টটা, দিয়ে দিলাম না, দিয়ে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করেন, সিধা হয়ে গেল এবং ওই পার্সপেক্টিভ সমান হয়ে গেল, স্কোয়ার, এখন ছোট বড় না কিন্তু। না স্যার, পাসওয়ার্ড রেডি আছে, খালি একবার দিয়ে দেন, মোবাইল বন্ধ হয়েছিল তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন কি বললেন? হ্যাঁ, কন্ট্রোল জেড, মনে করেন যে আপনি এইখান থেকে এই বন্ধ করতে চান, তাই তো? তাহলে এখানে ক্লিক করেন, এখান থেকে এখানে ক্লিক করেন, এখান থেকে এইখানে ক্লিক করেন, এখান থেকে এখানে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট ইয়েসে ক্লিক করেন। আচ্ছা, এখানে কিন্তু ছোট বড় লাগতেছে, কারণ হচ্ছে আমার প্রজেক্টরের কারণে, প্রজেক্টরটাই একটু অন্যরকম, বাট আমার কাছে কিন্তু এটা একদম পুরো সোজা। ওকে, আমরা এখন এই যে এইটাতে ধরবো, এটাতে ধরে আমরা এখন এটাকে ক্রপ করে নেবো একটু, কারণ আমার এই পাশাটা তো দরকার নেই, এই পাশাটা থাকলে তো চূড়ান্ত হয়ে গেল নাকি। এটা প্রচুর ফাটা ছবি, ভালো ছবি পাবো না। দাঁড়ান, এটাকে একটা সেভ দিই, এটা সেভ দিয়ে যদি আমি খুঁজে বের করতে পারি।
পিএনজিতেই সেভ হয়েছে আশা করি। ক্রোমে যাব, প্লাসে যাব, অ্যান্ড সাথে হচ্ছে স্ক্যানারে যাব। স্ক্যানারে যে এটা বেশ ভালো, একটু বড় সড়ো আছে, তাই এটাকে ডাউনলোড করলাম। রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, অ্যান্ড তারপর এটাকে ডাউনলোড করে দেবো। হ্যাঁ, জেপিইজি বা জেপিজি নামাইলাম। এখন যে অনেকে বলতেছেন হয় না, এই যে আমার কম্পিউটার হবে না, দেখবেন আমি এটা কই গেল, ডাউনলোডে আছে নাকি, এই যে এটা নামাইছি। তো এটাকে আমরা যদি ওপেন উইথ ফটোশপে ক্লিক করি, এই যে এটা আবার হয়ে গেছে। কখনো কখনো গ্লিচ খায়, কখনো কখনো গ্লিচ খায় না। আচ্ছা, এবার আমি এটাকে দেখাই, এটা কি ইসে ওরিয়েন্টেশন আছে, আমরা একটু দেখি, শো করি। প্রপার্টিস, আচ্ছা আমি ধরে থাকি। এটা হচ্ছে অ্যারিস্ট। এটা যদি আমি ফটোশপে ওপেন করতে চাই, দেখেন তো কি হয়, ফটোশপ অপশনই নেই এটা। আচ্ছা, এটা কি ফর্মেটে আগে দেখে নিই। এটা হচ্ছে জেএফআইএফ। এটা হবে না। এটা আমি যদি রাইট ক্লিক করে ওপেন উইথ দেই ফটোশপ, এই দেখছেন ক্রস দিচ্ছে, মানে কি এটা ওপেন হবে না। তো এটা ডিপেন্ড, আপনি দিয়ে দেখবেন, যেটা হয় সেটা করবেন। আমরা ক্রপ টুলে ক্লিক করলাম, অ্যান্ড আমি এদিক দিয়ে কেটে দেবো, এদিক দিয়েও রেকর্ডার অন আছে অলওয়েজ। আচ্ছা, এখন কি আমরা কাজ শুরু করবো নাকি? প্রথমে বাহিরেটা করবেন না মুখের ভিতরে ঢুক করবো? আগে মুখের ভিতরগুলো ঠিক করি। মুখের ভিতরে টুক ঠিক করার জন্য হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুল। দেন এইখানে চুলের টুক করার জন্য আমরা ক্লোন স্ট্যাম্প টুল দেবো, কারণ ক্লোন স্ট্যাম্প টুল অনেকটা সুন্দরভাবে জিনিসটাকে কভার আপ করতে পারবে। যেটা দেখেন, আমি যদি এখন এটাকে হিলিং ব্রাশ টুল দিয়ে করতে দিতাম, জিনিসটা নষ্ট এই যে নষ্ট হইলেও হইতে পারে, এই যে নষ্ট হয়ে যায়। হিলিং ব্রাশ টুল দিয়ে কিছু কিছু জায়গায় নষ্ট করে ফেলে, তাই কিছু কিছু জায়গায় ক্লোন স্ট্যাম্প টুল, কিছু কিছু জায়গায় হিলিং ব্রাশ টুল, কোনো কোনো জায়গায় প্যাচ টুল, সব কিছু বুঝে করতে হবে। আচ্ছা, এখন যদি আমি এই পাশাটা যাই, এই পাশাটা যাওয়ার পর আমি যদি এটাতে আমি কি দিতে পারি, প্যাচ টুল দেই, সিলেক্ট, একটু নিচে নামা দিয়ে হয়ে গেল, নিচে নামা দিয়ে হয়ে গেল। আমি কিন্তু বারবার কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট চাপতেছি। কন্ট্রোল ডি, যে সিলেকশন মোড থেকে ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। আর দেখি ভারী কাজটা কি ক্লোন স্ট্যাম্প টুল করতে পারবে নাকি এটা নষ্ট করে দেবে। এটা একটু নষ্ট করতেছে, কিন্তু যাবো দেখি, যদি হয়ে যায় তো বেটার, না হলে হয়ে গেছে।
আবার চাইলে লেসো টুল দিয়েও করা যায় জিনিসটা। লেসো টুল দিয়ে এইভাবে সিলেক্ট করলাম, লেয়ারে যে আমি কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিলাম, শুধু ব্যাক স্পেস দিই, এনে ওকে দিই, হয়ে গেল। জাস্ট সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, ওকে দিলাম, ওকে। বিভিন্নভাবে জিনিসগুলো করা যায়, প্রত্যেকটা সোর্স আপনাদের বুঝতে হবে। না কিছু না, শুধু ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ওকে। আমি অল্টার ধরে ধরে পেন টুলের সোর্স নিতেছি, অ্যান্ড এই যে দেখেন অল্টার ধরলে কিরকম চিহ্ন আসে না, যতবার এই চিহ্ন আসবে তার মানে আমি অল্টারে চাপ দিছি, সোর্স নিছি, ওইখান থেকে জিনিসটা প্রিন্ট হবে। অল্টার ধরে এখানে ক্লিক করছি, সোর্স নিছি, এখানে প্রিন্ট করছি, অল্টার ধরে ছবি নিছি, পর প্রিন্ট করছি। যেমন আমার এই জায়গাটা আমি কেন পেন টুল ইউজ করলাম, দেখেন এখানে যে সেলাইয়ের একটা আছে, আমি যদি এটা অন্য পেজ টুল বা অন্য টুল নিতাম আমি একদম পুরো নিখুঁত জিনিস আনতে পারতাম না। কিন্তু আমি যদি ক্লোন স্ট্যাম্প টুল পেন কি জানি হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুল নিই, অ্যান্ড সোর্স নিই এখানটার, নিয়ে যদি আমি এখানে আঁকি, এখন দেখেন ওই সেলাইটা নিচ পর্যন্ত চলে আসলো। আবারও নিয়ে একটা ক্লিক করলাম, ব্যাস। আবার নিচের থেকে এটা ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই। জিনিসটা বুঝতে পারছেন? এটা আপনার বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা বসবে। একটু কঠিন কাজ লাগতেছে নাকি? ওকে, মোটামুটি আমার একটু জুম আউট করে নিই। আচ্ছা এদিকে একটু আছে, এটা একটু আগে ঠিক করে নিই। আচ্ছা একটা এমসিকিউ ধরি, বিদেশি মানুষের কালার কোড, ধরবো না বলে দিতেছি, লিখে রাখেন। বিদেশি মানুষের কালার কোড কি জানি, আমি নিজেই তো ভুলে গেছি। এই যে এই আপু মনে আছে আপনার? এফ হ্যাঁ হ্যাঁ F5677D, না কি জানি F5C মনে হয়, F5C77D। হ্যাঁ, বিদেশি মানুষের কালার কোড, ফেস কালার কোড, বাংলাদেশি না, বাংলাদেশের কালার কোডের সাথে জীবনে মিলবে না। আমেরিকান, আমেরিকান যে ই করা F5C77D, এটা হচ্ছে হিউম্যান কালার, আমেরিকান হিউম্যান কালারের কালার কোডের এটা মুখস্থ রাখবেন। F5C77D, বড় হাতের ছোট হাতের ম্যাটার করে না, 77D। হ্যাঁ ভাই আমি তো ক্লাসে আছি, একটু পরে কল দিই। হ্যাঁ বলেন। 7 তারিখে থাকার সম্ভাবনা আছে, নাও আছে, শিওর না। আমার যদি ছুটি হয় তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো সর্বোচ্চ। ওকে আচ্ছা, পরে জানায়েন, আমি আপাতত তাহলে একটু ক্লাস করাচ্ছি আর কি। ওকে। কোনটা এইগুলা? না এখন এটার মানুষ করবো তো, চিন্তা নাই, এত ভয় পেন না। পেন টুল ধরবো, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই পর্যন্ত এসে আমার ডান হাতারে বুঝবো যে আনুমানিক এইটুক,
জাস্ট কি করব, এইখানে আসব, আসার পর এইখানে আসব, এখন যেখান থেকে খুশি সেখানে নিয়ে যান, নিয়ে যেয়ে এখানে ক্লিক করেন। একটু ক্লাসে আসি, একটু পরে কল দিই, ক্লাস করাচ্ছি, একটু পরে কল দিই। কন্ট্রোল চেপে এন্টার দেবো, কি হলো, সিলেকশন মোডে আসলো। পেন টুল দিয়ে আঁকছি, পরে কি করছি, কন্ট্রোল চেপে এন্টার দিছি, সিলেকশন মোডে আসছি। সিলেকশন মোডে কেন আসছি, আমরা জানি যে সিলেকশনের ভিতরে আমরা যদি সিলেকশন থাকা অবস্থায় পেইন্ট টুল বা কোনো কালারের কাজও করি না কেন, যা কিছু করি না কেন, সিলেকশনের বাইরে কাজ হবে না। এটা আমাদের একটা বেনিফিট। সাপোজ ধরেন আমি পেন টুলে যদি একটা কালার নেই এবং এটা একটু বড় করে একটা নমুনা দেখাই, অল্টার ধরলাম, দিয়ে আমি যদি এখন আঁকতেছি, দেখাই বাইরে আঁকার চেষ্টা করতেছি, বাইরে আঁকবে না, শুধু ভিতরে আঁকবে। বুঝতে পারছেন? আচ্ছা, অল্টার চেপে ধরে এখন আমি সোর্সটা নেব অ্যান্ড আঁকবো। ভিডিওর মধ্যে যতবার দেখবেন যে আমার সিম্বলটা চেঞ্জ হচ্ছে, ততবার মনে করবেন যে আমি অল্টার ধরে সোর্স নিতেছি বারবার। আমি কিন্তু একটু একটু আগাচ্ছি, অল্টার ধরে সোর্স নিতেছি, তারপর আবার কাজ করতেছি, অল্টার ধরে সোর্স, আগাও। না, অল্টার ধরে খালি কালারটা নেবেন, পিক করবেন, তারপর আপনি কাজ করবেন। এখন কি কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই কি হয়, ইনভার্স নাকি, ইনভার্স করলাম। এখন অল্টার ধরে সোর্স নেব, সোর্স নিয়ে এবার ড্র, জাস্ট ড্র। ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার কলমটা পেন টুল নেই, এবার কন্ট্রোল চেপে কি এন্টার, সিলেকশন মোডে আসলো, পেন টুল ধরবো, সরি ক্লোজ টার্ম টুল ধরবো, শেষ। কন্ট্রোল শিফট আই, ইনভার্স। হুম, এখন ঘুমানো স্বাভাবিক, কিন্তু না করতে পারলে পরে মায়ের খাওয়াও স্বাভাবিক, তাই না? কাজটা অনেক লেন্দি, কিন্তু আপনার দাদার যে ছবিগুলা ফেটে গেছে, ছিঁড়ে গেছে, ওটা যে ঠিক করতে পারবেন, কালারাইজ করতে পারবেন, এটাও তো একটা দরকারি জিনিস না। হ্যাঁ, আমার কি আজকে কলের ইয়ার্স নাকি? আমি একটু ক্লাসে আছি, একটু পরে কল দিই। হুম,
আচ্ছা, এখানে আবার রয়ে গেছে এবং খেয়াল করি নাই। একটু নিখুঁত করবেন, আমারটা এত বেশি নিখুঁত হয়েছে বলবো না, কিন্তু পরীক্ষার দিন তো একটু নিখুঁতই করাবে না কি? নাহলে নিজের কাজ যখন করবেন একটু নিখুঁতভাবে করেন। আমার তো সময় দিলাম না আর কি এটা পিছনে। আচ্ছা হইলো, একটা পাস হইলো, কিন্তু হ্যাঁ আমি এটা ভুল করছি। সেই ভুলটা কি আমি বুঝায় বলতে পারবো এখন? দাঁড়ান, না না, আচ্ছা বুঝাইতে বলতে গেলে আমার এটাকে দেখি ওপেন হয় কিনা আবার। না এটা না, ওকে, and they got it. চোখ বন্ধ। আচ্ছা, এইটা রাখতে হবে, কারণ বিফোর অ্যান্ড আফটার জিনিসটা অ্যাসেসরে বুঝাইতে হবে না। এই যে বিফোর, বিফোর এরকম ছিল, পরে এরকম আসছে, তা এই জিনিসটা করার জন্য আমরা যে জিনিসটা ভুল করছিলাম সেটা আমি বলে দিই। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করে নিতে হবে, পরে এইটা চোখ বন্ধ করে দিয়ে তারপর আমরা কাজ করবো, এটা আমাদের কাজ করবো। কিন্তু আমরা কী করছিলাম, ওটা করি নাই, এই একটা বড় ভুল করছিলাম। তো এটা আমি অনেক কষ্টে রিকভার করলাম। এই যে বিফোর অ্যান্ড আফটার আমরা ইমেজ দেখতে পাচ্ছি যে কীরকম ছিল, কীরকম করছি। এখন আমরা এটাকে কি করব, কালার করব। তা আপাতত লেয়ার ওয়ানটাকে চোখ বন্ধ করে রাখি। এখন কাজ কি, পেন টুল ধরেন, পেন টুল ধরে আমরা শার্টটাকে ড্র করব। অলডার চেপে কাটলাম, এখানে আবার ঢেউ দিলাম, অলডার ধরে কাটলাম, ঢেউ দিলাম, অলডার দিয়ে কাটলাম, ঢেউ দিলাম, অ্যান্ড ক্লাস কি বোরিং লাগতেছে? ক্লাস বোরিং লাগলে অন্য হিসাব।
আচ্ছা, এটা কি আমাদের টুপি আর শার্ট দুটাকে একসাথে ধরলাম নাকি? ধরার পর কন্ট্রোল চেপে ধরে এন্টার, সিলেকশন মোডে আসলো। নতুন লেয়ার নেব, এই দেখেন এখানে কি অপশন আছে, নিউ লেয়ার নাকি? দেখেন কোন জায়গা থেকে আনতে হয়, নিউ লেয়ার ক্লিক করলাম, এই লেয়ারটা আসলো। এখন আমরা কি কালার দেব? তো কালার পিকারে যে আমি মনে হয় নেভি ব্লু কালারটা ভালো যাবে, দিলাম নেভি ব্লু কালারটা রাখলাম। এই ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি করতে হয়, অল্টার এন্টার নাকি? অল্টার এন্টার দিলাম, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। একদম পরে ঘেটে গেছে নাকি? দাঁড়ান এখন আস্তে আস্তে নর্মালে যাব, নর্মাল থেকে এটাকে দিয়ে দেবো হচ্ছে ওভারলে, হয়েছে? হ্যাঁ, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমার এই লেখাটা তো একটু সাদা ছিল, এটা একদম নীল ভালো লাগতেছে না। তো আমরা কি করতে পারি? অনেক কিছু করা যায়, কিন্তু শর্টকাট ইউজ করা বেটার। তো আমি ইরেজার টুল নিলাম অ্যান্ড ইরেজার দিয়ে নীল রংটাকে মুছে দিলাম। আর প্রজেক্টরে আরো একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, কিন্তু একটু বেটার লাগতেছে দেখতে। নীল কালারটা আমারটার মধ্যে একটু বেশি ফুটছে, এটার মধ্যে একটু ডার্ক হয়ে গেছে। আচ্ছা, ওকে। তারপর কি শার্টের কালার নাকি? চলেন আবার কি পেন টুল নাকি? পেন টুল ধরে শার্টটাকে ড্র করব, অল্টার ধরে এন্টার ক্রস করলাম, অল্টার ধরে এন্টার ক্রস এন্টার আসলো একটা। দেন আবার এখানে একটা সিলেক্ট, এখানে অল্টার শার্ট মনে এই পর্যন্ত, অল্টার ক্লিক, ফেসে চলে গেছে না তো? ক্লিক করলাম, এখন কি করব? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল চেপে এন্টার, সিলেকশন মোডে আসলাম। কি করতে হবে? ফার্স্টেই কাজ কি, নিউ লেয়ার। প্রত্যেকবার এই কাজটা ভুলবেন না। আমরা দিলাম এবার কি, ব্ল্যাক কালারটা দিয়ে দিই। ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি যদি ওভারলে বা সফট লাইট করে দিই, সফট লাইটই ভালো লাগবে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ওকে, না হলে না দিয়ে পিঙ্ক কালার দিই, পার্পল দিই, অল্টার ব্যাক স্পেস। অবশ্য ওটা সাদা কালারই ভালো লাগতো। সাদা বেটার লাগে বেশি। হুম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি একটু আলসেমি করছি, চিরিংবাজি করছি আর কি। নিউ লেয়ার, অল্টার কন্ট্রোল এন্টার, অল্টার ব্যাক স্পেস, নর্মাল থেকে ওভারলে কন্ট্রোল ডি ফর হয়েছে। দেন চুলের কালারটাও কালো করে দিই। হুম, 1.5 ঘন্টা। না, এটার জন্য লেয়ার নিছি আমি, নিউ লেয়ার, অল্টার ব্যাক স্পেস, সাথে হচ্ছে লাইটটাই ভালো লাগতেছে, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। কিন্তু এখন দেখেন আমি যদি বলি, এটা ফিনিশিংটা ভালো লাগতেছে না, তাই না?
আচ্ছা এটাকে হ্যাঁ সফট লাইট দিলাম, কিন্তু এটা আমাকে ফিনিশিংটা ভালো লাগতেছে না। এটার জন্য ফিনিশিং করার জন্য কী করতে হবে? ফিল্টার, ব্লার, গোশেন ব্লার, গোশেন ব্লার দিয়ে মাছ বেটার। এখন কি ফেসটা নাকি কুইক সিলেকশন দিয়ে করবেন নাকি? করতে পারেন। আমি পেন টুল দিয়ে করাইছি কারণ বুঝতে পারছেন তো নাকি, হাত পাকা হোক, ইলাস্ট্রেটরের জন্য তো কাজে লাগে। এটা কাজ তো কুইক সিলেকশনের বাধা দেখে না। নিউ লেয়ার, কন্ট্রোল এন্টার, কালার কোড কত? F5C77D, অল্টার ব্যাকস্পেস, ওভারলে, নাহলে সফট লাইট বেটার লাগতেছে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, অ্যান্ড তার সাথে দেবো কি, তার সাথে দেওয়া যায় হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল নিয়ে ব্র্যাকেটটাকে কমায় দেবো, দাঁতটাকে এবার একটু মানুষ করি। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট আসলো। এরপর কি করতে হবে? আমরা যদি যাই কুইক সিলেকশনে যে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতে হবে, হইলো না? ওকে ডান, বুঝছি। এখন আমরা যেটা করব, এটা একটু মনোযোগ দেখেন, কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই এর মাধ্যমে সবগুলা লেয়ারকে আমরা একটা ডুপ্লিকেট কমন লেয়ার বানাই দিয়েছি, মানে সবগুলো এখন একসাথে হয়ে গেছে, একসাথে বানাইছি, তাই না? এখন আমরা কি দেবো? কি কুইক সিলেকশন, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট সাবজেক্ট, আমাদের লেয়ারটাকে সিলেক্ট করে দিল নাকি? কন্ট্রোল শিফট আই, বাহির ঢুক সিলেক্ট, ব্যাকস্পেস দিয়ে ডিলেট, অ্যান্ড আমি চাইলে ফরগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো, তাহলে একটা নতুন লেয়ার নিয়ে নিই, বেটার হবে। নতুন লেয়ার, কন্ট্রোল চেপে ব্যাকস্পেস সাদা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। মোটামুটি কমপ্লিট, এইটুকু করতে পারলেও যথেষ্ট। হ্যাঁ, মাঝে আনতে গেলে আমার এদিক দিয়ে আবার ড্র করতে হইতো কালো কালার, মেডেল কইটা পরে এটাকে আবার ক্লোন দিয়ে ড্র করতে হতো, করতে পারতাম, সম্ভব না কোনো বলে কিছু নাই, করেন।